আমার হাতের এই ডিভাইসটা দিয়ে আপনি চাইলে আপনার এই ফ্যানের ব্যাকআপটা 5 গুণ বাড়ায় নিতে পারেন। কিভাবে? এই দেখেন, এখানে একটা টাইপ সি পোর্ট আছে এবং এইখানেও একটা টাইপ সি পোর্ট আছে পিছনে। তো এই টাইপ সি পোর্টটাতে যদি আমি লাগাই রাখি, এটাতে 3600 mAh এর ব্যাটারি আছে। এখন এটা চার্জও হচ্ছে, চার্জ হওয়ার পাশাপাশি কিন্তু ফ্যানটা চলতেছে। তো এই ফ্যানটার দাম যা, ধরেন যে আমি যদি একটা 10,000 mAh এর ফ্যান কিনতে চাই, এইটার থেকে ডাবল প্রাইস। এইটা প্লাস ওই ডাবল দামের অর্ধেকে কিন্তু আপনি এই পাওয়ার ব্যাংকটা পেয়ে যাবেন, যেটা 10,000 mAh এর, যেটা আপনার ফোনকে চার্জ করতে পারবে, এর পাশাপাশি আপনার ফ্যানকেও চার্জ করতে পারবে। ফলে যখন আপনার ফ্যানের প্রয়োজন হচ্ছে আপনি এটা ফ্যানে ইউজ করতে পারবেন, যখন আপনার ফোনের প্রয়োজন হচ্ছে তখন আপনি ফোনে ইউজ করতে পারবেন। সো মোটামুটি একটা 4000 mAh এর ফ্যানের দাম হচ্ছে, স্ট্যান্ড ফ্যানের দাম আপনার 3,500 থেকে 4,000 টাকা আশেপাশে। তো এই ফ্যানটার দাম হয়তো বা আই গেস 2,000-এরও নিচে। আর 1500 টাকা অ্যাড করে আপনি একটা পাওয়ার ব্যাংক নিতে পারেন। 1500 টাকা অ্যাড করে বা 2000 টাকা অ্যাড করলে আপনি কিন্তু 20,000 mAh এর পাওয়ার ব্যাংক পেয়ে যাবেন। তখন ব্যাকআপ কিন্তু 10x হয়ে যাবে। এই জিনিসটা আপনি মাল্টিপারপোজ ইউজ করতে পারবেন। সো যখন ফ্যানের প্রয়োজন হইতেছে না, আপনি এটা বাইরে নিয়ে যেয়ে আপনার পাওয়ার ব্যাংক হিসেবে ইউজ করতে পারেন। আর যখন প্রয়োজন হচ্ছে জাস্ট ফ্যানের সাথে লাগায় রাখতে হবে। আর মাস্ট বি টাইপ সি হইতে হবে, নাহলে কিন্তু হবে না। কারণ টাইপ সি ছাড়া কিন্তু এটা আউটপুট দিতে পারবে না। সো এরকম টাইপ সি ফ্যান কিন্তু আমাদের কাছে অনেক অ্যাভেলেবেল আছে। সো যারা আমাদের কাছ থেকে ফ্যান নিতে যাচ্ছে, অনেকে বলেন না আসলে আমাদের প্রাইস বেশি কেন, আসলে আমরা প্রোডাক্টগুলো নিয়ে কিছুটা রিসার্চ করি, কিছুটা আপনাদেরকে যাতে বেটারমেন্ট হয় সেটা চেষ্টা করি। সো দামি দামি ফ্যান কেনার থেকে আমার মনে হয় একটা বেসিক স্ট্যান্ডার্ড ফ্যান কিনে আপনি সেটার সাথে একটা পাওয়ার ব্যাংক অ্যাটাচ করে দিলে আপনার ব্যাটারি লাইফও বেড়ে যাচ্ছে, এর পাশাপাশি আপনার কস্টিংও কমতেছে এবং এটা মাল্টিপারপোজ ইউজ করতে পারতেছেন। কারণ আপনি চাইলে আপনার ফ্যানটা তুলে নিয়ে যেয়ে পাওয়ার ব্যাংকের মতো ইউজ করতে পারবেন না।